কতদিন চলবে ভারতের অপারেশন সিঁদুর? এই দুই দেশের মধ্যে সর্বশেষ কি পরিস্থিতি চলুন জেনে নেওয়া যাক। এপ্রিলের 22 তারিখের পরেই কানাঘুষা চলছিল, কি রকমের প্রতিক্রিয়া দেখাতে পারে ভারত। এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে শঙ্কা করা হচ্ছিল সামরিক অভিযানই হয়তো ঘটাতে পারে এই ভারত। তো ফাইনালি ঘটলও তাই। গত রাতে 44 মিনিটে পাকিস্তানের 6টি অঞ্চলে প্রায় 9টি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে পাকিস্তানের তরফ থেকে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। তিনি সেখানে বলেন এখানে প্রাণ গেছে 8 জনার, আহত হয়েছে প্রায় 35 জন এবং 6টি অঞ্চলে ভেঙে পড়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। এছাড়াও মসজিদ, যেমন কোটালী এলাকায় সুবহান আল্লাহ মসজিদ নামে একটি মসজিদ ছিল, যেটি এদের আক্রমণে পুরোপুরি ঘুরিয়ে গেছে। এছাড়া এই ক্ষেপণাস্ত্র বিলাল মসজিদের উপরেও পড়েছিল। সর্বমোট 4 থেকে 5টি মসজিদের উপরে একটি খবর পাওয়া গেছে। এছাড়া এখানে 8 জনের কিন্তু প্রাণহানি হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 3 বছরের একটি শিশু, এই হামলায় ওই শিশুটিরও কিন্তু প্রাণ গেছে মুজাফফরবাদে। এই বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এবং ডিজি জেনারেল একটি বিবৃতি দিয়েছে। তো পাকিস্তানের আরো অনেকে এই বিষয় নিয়ে নানা ধরনের বিবৃতি দিয়েছে, কিন্তু ভারতের তরফ থেকে একটি টুইট ছাড়া অন্য কিছুই কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারা টুইট করে বলেছে তাদের এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। এই অভিযান কতদিন চলবে, এই অভিযানের পরবর্তী কার্যক্রম কি, এই বিষয়ে তারা কিন্তু কোনো কিছুই জানাননি। এর বাইরেও ভারত জানায়নি ভারতের পক্ষ থেকে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। যেমনটা পাকিস্তান দাবি করছে, তারা এখন পর্যন্ত একটি রাফায়েল জেট সহ 5টি ভারতীয় বিমান বিধ্বস্ত করেছে। এই এক একটি বিমানে তো 2 জন করে পাইলট থাকার কথা। তো বিমানগুলোতে কিন্তু 2 জন করে প্রায় 10 জন পাইলট থাকার কথা। এই পাইলটদের প্রাণহানি হয়েছে কিনা বা তারা আটক কিংবা গ্রেফতার হয়েছেন কিনা, এরকম কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট কিন্তু ভারতের পক্ষ থেকে আসেনি। এছাড়া ভারত দেয়নি কোনো বিবৃতি। অন্যদিকে পাকিস্তান বলছে আজকে বেলা হলে, অর্থাৎ 12টা থেকে 2টার মধ্যে তারা আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রকাশ করবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এটি বলার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়াকেও তারা আহ্বান জানিয়েছে যাতে করে তারা পাকিস্তান ভিজিট করে এবং দেখতে পায় যে ভারতীয় এই ঘৃণ্য হামলায় পাকিস্তানের মানুষের কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত যে পাকিস্তানের নিরপরাধ মানুষদের উপরে এই রকমের হামলা চালালো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই দুই দেশের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করছেন কমেন্টে লিখে জানাতে পারেন।